আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদি কাল পরে সেই পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সেই নখ পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠান আমরা কিছু হেদায়েতি ভাই মিলে সেই অনুষ্ঠান পালন করছি, যাতে এই মানব জাতি সত্য জানতে চিনতে পারে আদম নূরের তরফ থেকে। তাই আমি আজ বক্তব্য দিচ্ছি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমি আজ আলোচনা করছি ন্যায় এবং অন্যায় বা আইন। আইন নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা করছি আমি আমার মুর্শিদ পাকের তরফ থেকে। আইন পৃথিবীগতভাবে আমরা যে দেশে বাস করি সেই দেশের একটা আইন থাকে। সেই মানুষ কিভাবে চলবে, কিভাবে সেই দেশের পরিচালনা হবে, কিভাবে সবকিছু সেই দেশের মতো চলবে, এর একটা আইন পাশ করা হয়। সেই আইনটা পাশ করে কোথায়? সংসদ ভবনে। যা আমরা বাংলাদেশে যা জানি, সংসদ ভবনে এখানে আইনগুলো পাশ করা হয় যায়। এই দেশের এই বিভাগ এইভাবে চলবে, এই বিভাগ এইভাবে চলবে, এর বাড়ি বিপরীতে যদি কেউ যায় তাহলে এই আইনটা ভঙ্গ করা হলো নাকি? সেইভাবে এই আইন তৈরি করা হয় যাতে সেই মানুষের, সেই দেশের মানুষের উপকারের জন্য, নাকি? যে আইনগুলো তৈরি করা হয় এই মানুষের উপকারের জন্য, যাতে এই মানুষ খারাপ না হয়, যাতে ক্ষতি না হয় বা ক্ষতিগ্রস্ত না করে, বা একজনের উপর একজন জুলুম না করে, একজনের উপর একজন মারামারি না করে, মাথা ফাটায় বা মেরে ফেলায়, এর জন্য এই আইনগুলো তৈরি করা হয়েছে, পাশ করা হয়েছে। বাংলাদেশে এরকম আছে, যাতে একজনের জমি কেড়ে নিলে সে ওই আইনগতভাবে ব্যবস্থা নিতে পারে, তার জায়গাটা ফেরত দিতে পারে। কেউ অন্যায়ভাবে একজনে মারছে, তার বিচারটা করতে পারে। এজন্যই এই বিচার বিভাগ বা এই আইন আনা হয়েছে, পাশ করা হয়েছে, তাই না? আবার ধর্মীয়ও কিন্তু এই আইন আছে, ধর্মীয়র ভিতরেও এই আইন আছে। যেরকম দেখেন, কোরআন একটা ধর্মীয় কিতাব, এরা হিন্দুর একটা ধর্মীয় কিতাব আছে, বৌদ্ধর একটা ধর্মীয় কিতাব আছে, আছে না? এর ভিতরে সেই আইনগুলো পাশ করা আছে, আছে না? যে তুমি অন্যায় করো না, তুমি সত্য কথা বলো, অত্যাচারী করো না, নিন্দা গীবত করো না, এগুলো কোরআনের মধ্যে আছে না? প্রত্যেকটা ধর্মের ভিতরে কিন্তু এগুলো আছে, যে তুমি সত্য পথে চলো, সত্য উপার্জন করো, সৎ জীবন যাপন করো, অন্যের উপকার করো, এরকম আছে। অন্যের ক্ষতি করো না, মিথ্যা বলো না, অসৎ করো না, সুদ ঘুষ খেও না, এরকম কিন্তু আছে। তার ভিতর দিয়েও আরো কিছু আইন আছে, আরো কিছু আইন আছে। কোরআনে আদেশ এবং নিষেধ কিছু জিনিস আছে, আছে না? যারা এই নিষেধ আর আদেশ মেনে চলবে, তারা এই কোরআনের ধর্ম মেনে চললো। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, সত্য পথে চলো, হেদায়েত গ্রহণ করো, ঈমান আনয়ন করো, যারা এগুলো নিয়ে পথ চলবে তারা সেই কোরআনে মেনে চলবে এবং এই ইসলাম ধর্মের মানুষ, নাকি? ঠিক হিন্দু ধর্মেও এরকম আছে, সেই ধর্মের পথ ধরে যারা চলবে তাদেরকে সেই পূজা, গির্জায় যা পূজা করবে, ওই এটা করবে, ওটা করবে, হিন্দু ধর্মের যে নীতিমালা গুলো আছে সেগুলো যারা মেনে চলবে তারা হিন্দু ধর্মের মানুষ, নাকি?
এর বাইরে কি আছে, যারা সেগুলো না মানবে বা সেই অন্যায় অপরাধগুলো করবে, দেশের আইনেও তাদের বিচার হয় এবং আইনগতভাবেও বিচার হয়, না হয় না? তা আমি আমার মুর্শিদ পাকের তরফ থেকে আমার মুর্শিদ পাকের যত হেদায়েতি সন্তান সন্তানীরা আছেন তাদের সতর্ক স্বরূপ আমি আপনাদের হুঁশিয়ার করছি, আপনারা সতর্ক হয়ে পথ চলেন, সতর্ক হয়ে সেই পথে অগ্রসর হন, আপনার সতর্ক নিয়ে আপনার জীবনকে পরিচালনা করেন। যার যার কথায় একটা বাদ দিবেন আর একটা করবেন, এ কখনোই সেই ধর্মের আইন অনুসারে আপনি থাকতে পারবেন না, না থাকতে পারবেন, কেউই থাকতে পারবে না। যেরকম কোরআনে বলা হয়েছে তুমি সালাত আদায় করো, ঈমান আনয়ন করো, রোজা রাখো, সত্য কথা বলো, অসৎ ছেড়ে দাও, সেই সরল সোজা পথে চলো, এরকম অনেক কিছু বলা হয়েছে, যার ভিতর দিয়ে আমরা এই যে সালাত নামাজ পড়ি, সত্য পথে চলি, সত্য কথা বলি, এভাবে যারা চলে তাদেরকে মুসলমান জাতি বলে। যারা কোরআনের মতে চলে, যারা ওই ইসলাম ধর্মের ভিতরে যারা সেই মুসলমান আমরা মনে করি, তারা সেই কোরআনের আইন মতেই চলি না, না কি করি? যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে তারা সেইভাবে সেই হিন্দু ধর্মের যে নিয়ম নীতি আছে সেই বইয়ের ভিতর তাদের সেই কিতাবের ভিতর জাহাজ কিছু আছে সেভাবেই তো তারা চলে, না কি করে? এখন আমরা মুসলমান ঘরে জন্ম নিলাম, সেই মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি আমি পূজা গির্জায় যাই, পূজা করি, ওই ঠাকুর পূজা করি, ওই হিন্দুদের ধর্মের যে নীতিমালাগুলো এগুলো যদি আমি পালন করি, তাহলে কি আমার মুসলমান ধর্মে রাখবে? আমি কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি। ধরেন আমাদের মুসলমান ঘরে জন্ম নেই, অনেক মানুষ নামাজ রোজা পড়ে না, অনেকে মিথ্যা অসৎ কর্ম করেও বেড়ায়, তারপরেও তারা মুসলমান, কিন্তু তারা ওই হিন্দু ধর্মের বা বৌদ্ধ ধর্মের নিয়ম নীতি পালন করে না, তার ভিতর দিয়ে চলে, তারপরেও তারা মুসলমান বলে যে আমরা মুসলমান জাতি, না কি বলা হয়? আমরা কোরআনকে মেনে চলি, আমরা আমার সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, না কি বলে? তারা বলে আমরা কৃষ্ণকে মানি, আমরা দেবতাকে মানি, হিন্দুরা বলে না, হিন্দুরা বলে তো এটা। তাহলে সেই মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি যদি কই দেবতাকে মানি, বিশ্ব নবীকে মানি না, সেই কৃষ্ণকে মানি, তাহলে কি হবে? তাহলে এই মুসলমান ধর্মে থেকে তাকে রাখবে কি রাখবে না? হ্যাঁ, রাখবে কি? তাকে খারিজ করে দেওয়া হবে না? সে যাই হোক খারিজ করবে না, কারণ সেই ধর্মে নীতিমালা চলতেছে না। ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্ম যারা পালন করে, যারা সেই পূজা করে, দেবতাকে পূজা করে, দেবতার কথা মতো চলে, করে, তারা যদি কেহ সেই নামাজ রোজা হজ করে, সেই নামাজ টামাজ পড়ে, তাদের কি ধর্মে তাকে রাখবে? রাখবে কি না বের করে দিবে? অবশ্যই বের করে দিবে, কারণ তারা সেই ধর্মের লোক না, তার ধর্মের লোক না, সে অন্য ধর্ম পালন করতেছে, তাহলে তুই অন্য ধর্মের চিহ্নিত হয়ে যাবে। যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেও যদি কেউ নামাজ পড়ে, তাকে বলবে যে তুই মুসলমান ধর্ম গ্রহণ করেছিস, তুই মুসলমানের কাছে যা থাকে গা, না কি করবে? মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করে তারা যদি ওই পূজা করে, ওই দেবতাকে ভালোবাসে, দেবতার কথা বলে, তাকে মুসলমান বের করে খারিজ করে দেবে না যে তুই হিন্দু ধর্ম পালন করিস, তুই হিন্দু ধর্মে যা। অনেকে আছে দেখেন যে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করতেছে, কেউ মুসলমান ধর্ম গ্রহণ করতেছে, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেও মুসলমান ধর্মে গ্রহণ হইতেছে, মানে হিন্দু ধর্মে জন্ম নিয়েও মুসলমান সেই ধর্মে ভিতর দিয়ে আসা সেই মুসলমান ধর্মে জাতিতে গ্রহণ করে সেই জাতে ভর্তি হইতেছে না। আবার মুসলমানের অনেকেই হিন্দু ধর্ম পালন করার ভিতর দিয়ে সেই ধর্মে ভর্তি হইতেছে না, হচ্ছে তো। তাহলে সেই ধর্মে কিন্তু নাই, না থাকে, তাহলে সেই ধর্মে নাই। কোরআনের মতে আমার মুর্শিদ পাক আমার সেই এই দ্বীনি ধর্মের
এই কোরআনের সকল সত্য হাসিল করে তিনি এই ধর্মের পরিচালক হয়েছেন। আমার মুর্শিদ পাক এই দ্বীনি ধর্মের মূল মুর্শিদ হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি। তাহার ধর্মের ভিতরও কিছু নিয়ম, কিছু কানুন আছে যা পালনের ভিতর দিয়ে এই ধর্মের ভিতর সামিল করা হয়। সেই হিদায়াতের ভিতর দিয়ে তাকে এই জাতে সামিল করা হয়। কোন জাতে? আদম জাতে। আমি তো আদম জাতে ছিলামই, কিন্তু আমার কোনো পরিচয় ছিল না। আমি কোন জাতের আত্মা নিয়ে চলেছি, কোন জাতে ছিলাম, যেরকম এই কোরআনে বলা হয়েছে এই জাত, এই বুনি মানুষ, এই মানুষকে বুনি মানুষ বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এই মানুষের কোনো পরিচয় দেওয়ার কোনো কিছুই নাই। সকল কিছু আছে এই মানুষের মধ্যে, তারপরেও পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নাই। না আছে? কোনো কিছুই নাই। এই মানুষকে সেই জাতের যে যখন নেওয়ার জন্য সেই গুরু তৈরি হয়, তার সেই ধর্মের নীতি মানার ভিতর দিয়ে, তার সেই কর্মের ভিতর দিয়ে একটা সেই সন্তান বা সেই মানুষ যখন সেই ধর্মকে গ্রহণ করে, তখন তার সেই নীতিমালার ভিতর দিয়ে সে রাজি হয় যে আমি আপনারটা করতে রাজি, তখন তাকে সেই ভর্তি করে। যেরকম পীরত্বের অনেক নীতিমালা আছে, নীতিমালা আছে না? এক পীরকে আরেক পীরের নীতিমালা দেয়। মুসলমানের ভিতরই কিন্তু দেখি যখন এক পীরের তা মানে, তখন কয় যে তুই ওই পীরের দল, আরেকজন বলে আরেকজনের পীরের দল, না কি বলে? বলে তো। যেরকম ওই যে মোজাদ্দিয়া সাহেব আছে, চরমোনাই, চরমোনের একটা নীতিমালা আছে, চরমোনের একটা দল আছে। আর চরমোনের লোক যদি এই আফসার খলিফার যদি সুনাম গায়, তাহলে কি এই চরমোনাই পীরের দলে রাখবে? থাক রাখবে নাকি? কাদরিয়া সাহেবের দল আরেক দলে করলেও ভালো, তাহলে কাদরিয়া সাহেব কি ওই দলে রাখবে? রাখবে না। আরেকজন যদি আরেকজনে বলে সেই দলে থেকে আরেক দলে ভালোবাসে যে এই দল খারাপ, তাহলে কি রাখবে? রাখবে না। তাহলে আমার মুর্শিদ পাক এই কোরআনের সকল সত্য হাসিল করে, এই কোরআনকে বাস্তবায়ন করে, তিনি সেই আল্লাহর তরফের প্রতিনিধি হয়ে এই মানুষের সামনে দণ্ডায়মান হয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের যত আদেশ, যত হুকুমত, যত এই কোরআনের ভিতর সেই আদেশগুলো দেওয়া হয়েছে, সেই আদেশের আয়াতগুলো আনা হয়েছে, তিনি তার সকল আয়াত, প্রত্যেকটা আয়াত তিনি তার জীবন দ্বারা বাস্তবায়ন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বাস্তবায়নের ভিতর দিয়ে তিনি এই দ্বীনি ধর্মের সেই ইমানি নূরকে হাসিল করেছেন। সুবহানাল্লাহ। সেই হাসিলের ভিতর দিয়ে তিনি সেই ইমানি নূরের পরিচয় দিয়েছেন, এই আকিমুস সালাতের পরিচয় দিয়েছেন, এই দ্বীনের পরিচয় দিয়েছেন, এই রবের পরিচয় দিয়েছেন। সকল কিছুই তিনি সেই কোরআনের ভিত্তিতে সকল কিছুর পরিচয় দিয়ে এই মানুষের কাছে দণ্ডায়মান হয়েছেন এবং সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে খাড়া হয়েছেন। যে জটিল কোনো মানুষ, সেই বুনি মানুষ, সেই সৃষ্টির মানুষ জটিল সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে চায়, জটিল সেই আল্লাহর কোরআনের হেদায়েত নিতে চায়, তাকে আমি দিতে পারি। সেই হুকুমত যারা মেনে চলবে, যারা সেই হুকুমত পালন করবে, যারা সেই হেদায়েত গ্রহণ করে সেই কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে, তাদের জন্য আমি সেই হেদায়েত দিতে পারি, জুতিল তারা রাজি থাকে। নাকি আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, তারা তো সবাই এক বাক্যে তাকে স্বীকার করেছি যে আমরা আপনার সেই হেদায়েত দেন, আমরা আপনার সেই হুকুমত মেনে চলবো। এখন যদি কেউ না চলে, তাহলে কি সেই হেদায়েত রক্ষা করলো না? রক্ষা করলো না? করলো কি? তাহলে এই দলে কি থাকলো? থাকলো না। ঠিক তেমনি ভাবে আপনারা ভালো করে বুঝেন আমি কি বলতে চাচ্ছি। আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় আদম নূরের কাছে এসে যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন, তাদের প্রত্যেককেই এই হিদায়াতের ভিতর দিয়ে তাদের অতীত জীবন ফেলে দিয়েছেন,
এবং ইকরারনামা তওবার ভিতর দিয়ে তার সকল অপকর্ম বাতিল করে দিয়েছেন, যা তোমার সকল অতীতের সকল কিছু ফেলে দেওয়া হলো, না কি বলা হয়েছে? দিছে তো। এবং সেই পবিত্র করার ভিতর দিয়ে, যখন পবিত্র করা হলো, ইকরারনামা তওবার ভিতর দিয়ে অতীত জীবন ফেলে দিয়ে আদম জাতে বা সেই আল্লাহর হেদায়েতের ভিতর দিয়ে আল্লাহর সেই হেদায়েতের শামিল করা হচ্ছে, ঠিক তখনই সেই ঈমান এনে দেওয়া হয়, না কি করা হয়? সেই ঈমানের সাথে সকল কিছু যোগ লাগিয়ে, যে তুমি এই দিন আছে, ঈমানি নূরের এই দিন আছে, এই দিন দ্বারা দেখবে, এই দ্বারা কথা বলবে, এর দ্বারা সকল কিছু তার দ্বারা চালিত করো, এবং অন্যায় অপরাধ কখনোই করতে যাবে না, পরনিন্দা কখনোই করতে যাবে না বলছে তো। তাহলে আমি যদি করি, তাহলে কি আমি সেই হেদায়েতের ভিতর থাকি? আমি কি সেই আদম নূরের সন্তান থাকি? এটা ধর্মীয় ব্যাপার, জন্মগত ব্যাপার হলো আলাদা, নাকি? ধর্মীয় সন্তান তাকেই বলে যে সেই হেদায়েত মেনে চলে, যার সেই মুর্শিদের হুকুম মেনে চলে, তার থেকে হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে সেই নিয়ম নীতি সেভাবে চালায়, তার কে পরিচালনা ঠিক সেই মুর্শিদ যেভাবে বলে সেভাবে চলে, তাকেই হেদায়েতের সন্তান বলা হয়, না কি বলা হয়? না এমনি কি কেউ সন্তান হতে পারে? তাহলে ধর্মীয় সন্তান বা সেই হিন্দু ধর্মেরও নীতিমালা আছে, তাদেরকে সেই পথ ধরে চলতে হয়। তার ঈশানা বলে কাদরিয়া সাহেবের পথ আছে, সেই পথ ধরে যে হেদায়েত তরিক নিতে চায়, তার একটা পথ রচনা করে দেয়, সেইভাবে তাকে চলতে হয়। যদি না মানে তাকে খারিজ করে দেওয়া হয় না। নকশাবন্দিয়া সাহেবেরও এরকম আছে, আলপেসানিরও আছে, ঠিক আদম নূরেরও আছে। সেটা হলো কি? আল কোরআনের ভিত্তিতে। আল কোরআন যেভাবে বলেছে, আদম নূরের মুর্শিদ ঠিক তাহাই করেছেন, আর আমার মুর্শিদ পাক ঠিক তাহাই আপনাদেরকেও করতে বলেছেন। যে কোরআন যেগুলো করতে বলেছে তুমি সেগুলো করতে পারবে, কোরআন যেগুলো নিষেধ করেছে তুমি আর থেকে করতে পারবে না। তাই যারা সেগুলো কোরআনকে অমান্য করেন, আদম নূরের সেই হিদায়াত গ্রহণ করার পরেও যারা সেই কোরআনকে অবমাননা করেন বা সেই মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকির ভিতর চলেন, যারা সেই হিন্দু ধর্মের মতো বেশভূষ ধরে ব্যবহার করেন আর বলবেন যে আমি আদম নূরের হেদায়েতে আদম নূরের সন্তান, কখনোই আদম নূর মেনে নেবে না। এবং আমরা যারা এখানে সেই আদম নূরের এখানে সেই ধর্মের পরিচালনা করি, তারাও কখনো মেনে নেব না। আদম নূরের বাইরে যারা কথা বলবে যে আদম নূর অর্থলোভী, আদম নূর এটা করেছে, আদম নূর পূর্ণ হেদায়েত দেয় নাই, যারা আদম নূরের বিরুদ্ধে চরণ করবে তারা কখনোই আদম নূরের কেহই না। আদম নূরের যে ধর্ম প্রতিষ্ঠিত করেছে, আদম নূর যেগুলো রচনা করেছে, আদম নূরের এখানে সে কেহই না। যারা এরকম বক্তব্য দিবে, যারা কোরআনের বিরুদ্ধে, যারা সেই বিশ্ব নবীর বিরুদ্ধে, যারা সেই আদম নূরের বিরুদ্ধে বক্তব্য দিবে, তারা সেই আদম নূরের এখানকার কেহ না। এবং তাদের জবাব তারা দিবে আদম নূরের এখান থেকে, যে বলবে যে আমি আদম নূরের সন্তান বলে যে এই কোরআনকে কটূক্তি করে বলবে, বা এই দ্বীনি ধর্মের কটূক্তি করে বলবে, বা বিশ্ব নবীকে কটূক্তি করে বলবে, বা আদম নূরকে কটূক্তি করে কথা বলবে, তারা আদম নূরের এখানের কেহ না। এবং তাদের বক্তব্যের জবাব ও আদম নূরের যারা সেই পরিচালনা করে তারা কেহই এই জবাবের উত্তরও দিবে না। তাদেরকে এখান থেকে বাতিল করে দেওয়া হয়েছে। আমার মুর্শিদ পাক তাদেরকে আগেই বাতিল করে দিয়েছেন, তাদেরকে আগেই খারিজ করে দিয়েছেন। তাই আমরাও সেই মুর্শিদের ন্যায় আইনের দ্বারা, আল্লাহর সেই আইনের দ্বারা, সেই কোরআনের আইনের দ্বারা যারা সেই কোরআনের বিরুদ্ধে চরণ করে, যারা সেই বিশ্ব নবীর বিরুদ্ধে চরণ করে, যারা আদম নূরের বিরুদ্ধে চরণ করে, তারা যতই বলুক আমি আদম নূরের সন্তান, যতই বলুক আমি সেই আদম নূরের হেদায়েত গ্রহণ করেছি, তারা আদম নূরের এখানকার খারিজি মানুষ, এখানের তারা কেহই না। আর তাদের বক্তব্যের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার কোনো জবাব
যারা আদম নূরের এখানে পরিচালনা করে, আদম নূরও দিবে না, তার যারা এখানে পরিচালনা করে তারাও কেহই তার সেই দিবে না। তার জবাব তাকেই দিতে হবে, তার সেই বক্তব্যের ভুল ভ্রান্তি তাকেই স্বীকার করতে হবে। এখানে আদম নূরের নামে বললেই যে আদম নূর তাকে স্বীকার করবে, গ্রহণ করবে, তা কখনোই হবে না। আপনাদের আমি সতর্ক করে বলছি। আর আদম নূর যার এই মানব জন্ম গ্রহণ করতে যাহা কিছু দরকার আপনাদের দিয়ে দিয়েছেন। জুতিল কেহ বলে যে আপনি এটা করেন না, ওটা করেন না, তাহলে আপনার জীবন আপনি নষ্টকারী, কারণ আপনার সেই ঈমান নষ্টকারের জন্য সেই শয়তান পাঁচ পাঁচ ঘুরতেছে। বলা হয়েছে না, মুর্শিদ পাক অনেকবার বলছে, খেয়াল করে দেখেন। এই যে আমাদের আলিফ ভাই আইছে কুড়িগ্রাম থেকে, তিনি অনেক আগের থেকে এসেছেন, তিনিও জানেন যে মুর্শিদ পাক বলেছেন যে তোমার ঠেন 10টা টাকা আছে, তোমার এই 10টা টাকা কেড়ে নেওয়ার জন্য ওই চোর ছেচররা লাগে থাকবে, কখন তোমার 10টা টাকা চুরি করা যায়, বলছে না? তাহলে আমরা সেই ঈমান গ্রহণ করেছি, আমাদের ঈমানটাকে কখন নষ্ট করবে, কখন সেই ঈমানের ক্ষতি করবে, তারা সব সময় আমাদের পাশে লাগে আছে, হয় হেদায়েতি না না হয় হেদায়েতি। আর বর্তমান সময়ে আমাদের সেই ঈমান নষ্টকারীর সংখ্যার ভিতরে দাঁড়িয়েছে, প্রথম হলো আমাদের হেদায়েতের ভিতরে অনেকেই দেখেন দলে দলে বিভক্ত হয়ে গেছে, এরা কখনোই আদম নূরের কেহ না। যারা আদম নূর থেকে চলে যায়, আদম নূর থেকে আরো দলে দলে বিভক্ত দল তৈরি করে, তারা আদম নূরের কেহ না। যেরকম কোরআন বলেছে হেদায়েত গ্রহণ করো, কোরআনের নিয়ম মেনে চলো, কোরআনের হুকুম আদেশ মেনে চলো, যারা এগুলো করবে না, যারা সেই হেদায়েত গ্রহণ করবে না, তাদের কোরআন খারিজ করে দিয়েছে না, কি করেছে? বাতিল করেছে না? ঠিক তেমনি ভাবে যারা সেই আদম নূরের সেই তরিকার ভিতরে সেই বিভিন্ন ভাবে তরিকা বানায় নেয়, যারা সেই আদম নূরের এখানে না আসে, বিভিন্ন জায়গায় সেই আদম নূরের নাম নিয়ে সবকিছু করে, তারা আদম নূরের কেউ হতে পারে না। তারা কখনোই আদম নূরের কেউ হতে পারে না। আদম নূরের তারাই সত্য প্রচার করতে পারে, তারাই করতে পারে যারা আদম নূরের এখানে আসে, আদম নূরের প্রত্যেক সাপ্তাহিক অনুষ্ঠানে আসে, আদম নূরের মাসিক অনুষ্ঠান হয়, আদম নূরের বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানে দেখেন যে কোন জায়গায় এই কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয় নাকি, এই বিশ্ব নবীর বিরুদ্ধে আচরণ করা হয় নাকি, এই দ্বীনি ধর্মের বিরুদ্ধে আচরণ করা হয় নাকি, আপনারা সেখানে দেখেন। আমার মুর্শিদ পাক তো বলেছেন, যদি কেউ বিশ্ব নবীকে যদি কেহ ভালোবাসে, তাহলে আমি আদম নূর আমি একমাত্র ভালোবাসি। তাহলে তার সন্তানরা যদি সেই আদম নূরের সন্তানরাও তো সেই বিশ্ব নবীকে তেমনিই ভালোবাসে নাকি? তেমনিই ভালোবাসে। কোরআন যদি কেহ বাস্তবায়ন করে থাকে, তাহলে আমি আদম নূরই আমিই করেছি। আর যদি এই কোরআনের হুকুম হাকাম যদি কেহ মানে, তাহলে আমার যারা সেই হিদায়াত বাস্তবায়ন ঘটায়, যারা সেই হিদায়াত মেনে চলে, যারা সেই হিদায়াত রক্ষা করে, তারাই একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলে, বাদ বাকি কেউই চলে না। যাদের মধ্যেই দেখবেন যে কোরআনের সেই আদেশ নিষেধ মেনে চলছে না, সেই 5 ওয়াক্ত সালাত পড়ছে না, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অনেক বেশি দিয়ে মুর্শিদ পাক কথা বলেছেন, বলেন নাই যে কেউ যদি না পড়ে তোমার 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। তাহলে এই 5 ওয়াক্ত সালাতের কত গুরুত্ব দিয়ে আমার মুর্শিদ পাক কথা বলেছেন। আর অনেকেই বলেন যে মুর্শিদ আমির আলী নামাজ পড়তে নিষেধ করেছেন। তাহলে এরাই সেই এই আদম নূরের ধর্মে কুফরি রচনাকারী, এরাই সেই আদম নূরের ধর্মের ভিতর কুফরি আনয়নকারী কাফের। এদের থেকে আপনারা সতর্ক থাকুন। তাই আপনাদের বারবার সতর্ক করা হচ্ছে সেই আদম নূরের তরফ হতে, যে আপনারা এই ধরনের লোকের কাছ থেকে
যারা সেই হিন্দু ধর্মের মতো সেই টিপ বা সেই সিঁদুর লাগিয়ে ছবি উঠে আদম নূরের সন্তান বলে, তাদেরকে আপনি মানবেন? তাদের কথা মতো চলবেন না আদম নূরের কথা মতো চলবেন? কার কথা মতো চলবেন? হিসাব করে পথ চলেন। তারা যে কোনো একটা বাদ করে দিল আর আপনি বাদ দিয়ে সেগুলো পড়লেন না, তাহলে কি আপনি আপনার মানব জীবন রক্ষা করতে পারবেন? কখনোই সম্ভব হবে না। তাই যারা এরকম করে পথ চলে, যারা আদম নূরের বিরুদ্ধে চরণ করে, যারা সেই কোরআনের বিরুদ্ধে চরণ করে, যারা এই দ্বীনি ধর্মের ভিতর বিরুদ্ধে চরণ করে কথা বলে, তারা আদম নূরের হেদায়েতি হলেও তারা আদম নূরের কেহ নয়। তারা সেই খারিজি ধর্ম পালন করে, আদম নূরের এখানকার কেহই না। আদম নূর যেরকম বাতিল করেছে ঠিক তেমনি ভাবেই তারা বাতিল ঘোষিত হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। তার দায়ভার কখনোই আদম নূর বা আদম নূরের এখানে যারা পরিচালনা করে তার কোনো দায়ভার গ্রহণ করবে না। স্পষ্ট ভাবে সারা বিশ্বের মানব জাতিকে জানা দেওয়া হলো, বুঝে দেওয়া হলো, তোমরা সতর্ক হয়ে পথ চলো। তোমরা ন্যায় অন্যায় তোমার ভিতরেই দেওয়া হয়েছে, তুমি সেই ন্যায় অন্যায় বিচার করে পথ চলো। আমার মুর্শিদ পাক কখনোই বলে নাই যে তুমি অন্যায় করো, অপরাধ করো, কখনোই বলে নাই। তুমি মিথ্যা বলো, অসৎ করো, কেউই বলতে পারবেন না। আপনারা কেউ বলতে পারবেন? মনে হয় কোন লোকই বলতে পারবে না। যত হেদায়েতি আছে কেউই বলতে পারবে না যে কাউকে 5 ওয়াক্ত সালাত দেয় নাই, রোজা করতে দেয় না, রোজা করতে মানা করা হয়েছে, নামাজ পড়তে মানা করা হয়েছে, কেউ কি বলতে পারবেন? কেউই বলতে পারবেন না। কাউকে কি বলা হয়েছে তুমি সত্য কথা বলো না? না, সত্য কথা বলার জন্য তাগিদ করা হয়েছে, এই নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। কি করা হয়েছে? এই রোজা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই যারা এগুলো করবে না তারা আদম নূরের হেদায়েত দাবি করলেও তারা সেই আদম নূরের হেদায়েতি না। তারা আদম নূরের কেহই না, আদম নূরের ধর্মের কেহই না। তাই আমি সকল হেদায়েতি ভাই বোনদেরকে বলবো, আপনারা সেই সতর্ক হয়ে পথ চলুন, আপনারা সেই ঈমান নিয়ে চলেন, সেই সত্য নিয়ে চলেন, সেই মিথ্যাকে পরিহার করেন। যেরকম ভাবে মুর্শিদ পাক তওবার ভিতর দিয়ে আপনার সকল অতীত জীবন ফেলে দেওয়া হয়েছে, সেই অন্যায় অপরাধ ফেলে দিয়েছেন, আর যাতে কখনোই আপনি অপরাধের ভিতর সামিল না হন। আর যদি করেন তাহলে আপনার সেই পবিত্র চাদর, একটা করে অপরাধ করবেন, একটা করে সেই পবিত্র চাদর ফুটো হয়ে যাবে, টেরা হয়ে যাবে, আর ধীরে ধীরে সেই পবিত্র চাদর নষ্ট হয়ে আপনি সেই আবার সেই জাহান্নামে নিক্ষেপ হবেন, এছাড়া কিছুই না। তাই আমি সতর্ক স্বরূপ আপনাদের সতর্ক করলাম যে যারা এরকম ভাবে ঘুষঘাস ধরে আদম নূরের সন্তান বলে দাবি করে এরকম কথা বলে, তারা আদম নূরের কেহ হতে পারে না, আর আদম নূরের সেই ধর্মের ভিতরও কেহ হতে পারে না। তারা সেই আদম নূরের ধর্মের ভিতর কুফরি আনয়নকারী, নষ্টকারী। আপনারা এদের থেকে সতর্ক থাকুন, সতর্ক হয়ে পথ চলুন, আর মুর্শিদ পাক যাহা দিয়েছে তা নিয়ে পথ চলুন। আমরা যাতে সেই ঈমানের সহিত, সেই পবিত্রতার সহিত পথ চলতে পারি। হে মালিক, তুমি আমাদেরকে তৌফিক দান করো, তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যাতে আমাদের সেই পবিত্র জীবনে ধরে নিয়ে পথ চলতে পারি। আমি যাতে আমার সেই ঈমানি নূরকে ধরে পথ চলতে পারি, আমি যাতে তোমাকে সঙ্গে নিয়ে পথ চলতে পারি। মালিক সেই তৌফিক আমাকে দান করো, আমিন। আমরা সবাই যাতে সতর্ক হয়ে পথ চলি, আমরা যাতে সবাই সেই পবিত্র গুণে গুণান্বিত হয়ে তহাকন্যা হরজতা জিনু আর আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।